বিজেপির বিরুদ্ধে ত্রাণ লুটের অভিযোগ কে করছে? বিজেপিই করছে। খানাকুল পঞ্চায়েত অফিসের তালা ভেঙে সরকারি ত্রাণ লুট। পঞ্চায়েত সদস্য সহ 3 বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ। ত্রাণ লুটের অভিযোগ করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। প্রতিবাদ করায় হুমকি, গৃহবন্দী করার অভিযোগ। আমার যে আধিকারিকের উপরে আমি দায়িত্ব দিয়ে গেলাম, জিআরএস কর্মী প্রদ্যুৎ মান্না, উনি আমায় একটার সময় ফোন করে বললেন যে আমাকে তালা বন্ধ করে নিচের গোডাউনের, পঞ্চায়েতের গোডাউনের তালা ভেঙে সমস্ত কিছু তিরপল যে সমস্ত ছিল, ছিঁড়ে গুড় ছিল, সেগুলো সব কিছু নিয়ে চলে গেছে। পঞ্চায়েতের তালা, কোথাও মাল রাখার জায়গা নেই। তখন আমি বললাম যে আমার গোডাউন আছে সামনে, তাহলে ওখানে একজন ওষুধ দোকান আছে, ওকে বললাম ভাই আমার তো খোলা আছে, ভাই তুই ওইটা মালটা নামিয়ে চাবিটা দিয়ে দিবি। একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে, কিন্তু ওরা যে কাজটা করেছে সেটা সেই দুষ্কর্মটাকে চাপা দেওয়ার জন্য এই অভিযোগগুলো করছে। যদিও পঞ্চায়েত প্রধানের এই অভিযোগ খারিজ অভিযুক্তদের, পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই ত্রাণ চুরির অভিযোগ তুলেছেন তারা। পঞ্চায়েত প্রধানের নির্দেশেই ত্রাণটা বের করা হয় বলে তারা দাবি তুলেছেন। পঞ্চায়েত প্রধানের গোডাউনে ত্রাণের জিনিস মজুদ বলেও দাবি তুলেছেন অভিযুক্তরা। খানাকুলে এর আগেও ভাইরাল সরকারি গাড়ি থেকে ত্রাণ লুটের ছবি। বিজেপি পঞ্চায়েত প্রধানের অভিযোগ হাতিয়ার করে এবার সরব জেলা তৃণমূল। এটা কি ছিল? মুড়ির প্যাকেট। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সম্প্রচার হয়েছে আমি দেখেছি। যাই হোক, দেরিতে হলেও প্রধানের সম্মতি পেয়েছে। তার মানে আমাদের করা অভিযোগটা সত্যি, যে দিকে দিকে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি। অভিযোগ কে করছে? একদম লিখিত থানায় অভিযোগ করছে। আবার তিনি বিধানসভার কনভেনার, আমিও একজন বিধানসভার কনভেনার। কার ওপর অভিযোগ করছে? একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান, বিজেপির বিধানসভার যিনি কনভেনার, তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে। তার মানে খানাকুল 1 ব্লক, খানাকুলে যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এটা আজকে প্রমাণিত হলো।